জয়ন্তদা, আবার কি এক হওয়ার জায়গা আমরা দেখব? কেনই বা আলাদা হওয়ার পরিস্থিতি তৈরি হলো? দুটো প্রশ্ন তুমি করলে। আমি কিন্তু মানে আশাবাদী এত কিছুর পরেও। তার কারণ আমি মনে করি আশাবাদ ছাড়া আমার কাছে অন্য কোনো বিকল্প নেই। যুদ্ধ আমার কাছে কোনো বিকল্প নয়, সংঘাত আমার কাছে কোনো বিকল্প নয়। ৭১ সালে ইন্দিরা গান্ধীকে অটল বিহারী বাজপেয়ী দুর্গা বলেছিলেন, আমরা অত্যন্ত গর্বিত ৭১-এর জন্য, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠন হলো, সব কিছু ভালো। কিন্তু ৭৫ সালে যখন এমার্জেন্সি হয়েছিল, তার জন্য অর্থনীতিবিদরা এখন বিশ্লেষণ করে বলেন যে একটা যুদ্ধের জন্য, ভারত পাকিস্তান যুদ্ধের জন্য আর্থিক অবনয়ন ভারতের কতটা হয়েছিল। তাহলে আজকে সেই সময় ৭১ সালে ইন্দিরা গান্ধী সামলাতে পেরেছিলেন, তারপরে ৭৫ এসেছিল। কিন্তু আজকে কিন্তু গোটা গ্লোবাল ইকোনমিক একটা সাংঘাতিক ক্যাটাস্ট্রফি চলছে। ফ্রান্সের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয় আর্থিক কারণে, আমার দেশের প্রধানমন্ত্রী তো তার থেকে ভালো অবস্থায় আছেন। এই পরিস্থিতিতে সংঘাত এবং যুদ্ধ সব সময় যারা হক হয়, যারা মানে ভয়ঙ্করভাবে মৌলবাদী জঙ্গি, তারা এটা করে। এই সময় আরও বেশি দায়িত্বপূর্ণভাবে আমাকে দুটো দেশের, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক, এই সম্পর্কটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র, সরকারের সাথে সরকার, ইউনুসের সাথে মোদি, এই প্রিজমেই দেখা উচিত নয়। সুতরাং আমি কিন্তু মনে করি, আর কেন হলো এটা তো একটা পিএইচডি থিসিস হবে আগামী দিনে, কিন্তু একটা কথা বলা যায় যে ভারতেরও একটা রেসপন্সিবিলিটি আছে, ভারতের বিদেশ নীতিরও এখানে রেট্রোস্পেক্টে মূল্যায়ন হবে। সমস্ত ডিম একটা বাক্সে রাখার রণকৌশল ঠিক ছিল না, ভুল ছিল, কিন্তু এখন দিস ইজ নট দ্য রাইট টাইম সেটার ইভ্যালুয়েট করা। সময় কথা বলবে, তার জন্য অবশ্যই করে আমরাও অপেক্ষা করে থাকবো। শুভময়দা আমাদের সঙ্গে রয়েছেন, শুভময়দার কাছে সরাসরি যাব। শুভময়দা, কি মনে হয় কারণ কি, কেন এই দূরত্বের জায়গা তৈরি হলো? আমাদের দুই দেশের মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই, পরিষ্কার দূরত্ব হচ্ছে প্রগতিশীলতার সঙ্গে মৌলবাদের। আমরা বাংলাদেশ নিয়ে যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আমাদের দেশে যখন হিন্দু মৌলবাদ হইচই করে, আমাদের রাজ্যে যখন মুসলিম মৌলবাদ হইচই করে, তখন যেমন আমরা বিরক্ত হয়ে প্রতিবাদ করি, বাংলাদেশে যে মুসলিম মৌলবাদীরা যে হইচই করছেন, গোলমাল পাকাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য রাখছি। আমরা প্রতিবাদ করছি রাজনৈতিক আধিপত্যবাদের বিরুদ্ধে। যেভাবে হাসিনা বছরের পর বছর ভোট হতে দেননি, এবং আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা বা বিভিন্ন বাঙালিদের জায়গাতেই আমরা দেখি যে ৭২-এর কংগ্রেস যেটা করেছে, বামপন্থীরা, তারপর আজকে তৃণমূলের সরকার যেভাবে পঞ্চায়েত ভোট করে, বিজেপি ত্রিপুরাতে যেভাবে পঞ্চায়েত ভোট করে, শেখ হাসিনা যেভাবে ওখানে নির্বাচন করেছেন, এটা হচ্ছে আরেকটা মৌলবাদ, যাকে বলে রাজনৈতিক মৌলবাদ। আমরা যে সাধারণ মানুষ, আমরা এই ধর্মীয় মৌলবাদ এবং রাজনৈতিক মৌলবাদের বিরুদ্ধে কথা বলি। এবার বাংলাদেশে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আমাদের ভাল লেগেছিল, ছাত্ররা পথে নেমেছিলেন, কিন্তু আমরা তখন তো বুঝতে পারিনি, সব তো বোঝা যায় না, যে হঠাৎ করে রাজনৈতিক মৌলবাদীর হাত থেকে ক্ষমতা চলে যাবে ধর্মীয় মৌলবাদীদের হাতে। সেই জায়গায় আমাদের পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ফ্রান্সের মানুষ, জার্মানির মানুষ, মানুষে মানুষে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে মৌলবাদীদের সঙ্গে মৌলবাদীদের, কিম জন উনের সঙ্গে ইউনুসের। এই যে মানুষগুলো, এদের বিরুদ্ধে আমাদের কথা থাকবেই। সেই সঙ্গে আমাদের কথা থাকবে সেটা হচ্ছে এই যে রাজনীতি এবং ধর্মের মৌলবাদীরা তখন আমাদের চোখ অন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তখন আমরা কবিরুদ্র, বাংলাদেশের কবিরুদ্রর ভাষায় বলবো, চোখ কেড়েছে চোখ, দিয়ে দিলাম ঝরা পাতার চোখ। আমরা তখন এই ধরনের রাজনৈতিক আধিপত্যবাদ, মানসিক অত্যাচারের কথা আসবে, আমরা নবারুণ ভট্টাচার্যের ভাষায় বলবো, বড় লোকের গাড়ির টায়ার পুকুরে লাগাও। ফলে প্রগতিশীল যে বক্তব্য, সেই বক্তব্য থাকবে, তাতে বাংলাদেশের মুক্তবাদীরা রেগে গেলে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের যে প্রগতিশীল মানুষ, যাদের বাংলাদেশের মৌলবাদীরা কেটেছেন, তাদের কাছে আমাদের বার্তা পরিষ্কার, তাদের বার্তা আমাদের কাছে পরিষ্কার, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ফলে মূল লড়াইটা হচ্ছে, আবার বলি, ধর্মীয় মৌলবাদ এবং রাজনৈতিক মৌলবাদের বিরুদ্ধে সাধারণ প্রগতিশীল শিক্ষিত বাঙালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।